নমস্কার, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পান্তুয়া রেসিপি। তোমরা ছানার পান্তুয়া, খোয়ার পান্তুয়া সবসময় খেয়ে থাকো, কিন্তু আজকে আমি যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সুজির পান্তুয়া। প্রথমেই আমি চিনির চাশনি বানাবার জন্য 1 বাটি চিনি ও 2টো ছোটো এলাচ নিয়ে নিয়েছি। এবার একটি মিক্সি জারে আমি চিনিটাকে গ্রাইন্ড করে নেব। চিনির একটা পাউডার বানিয়ে নিলাম। এবার পাশেই আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 বাটি জল ঢেলে দিলাম। যে বাটিতে আমি চিনি নিয়েছিলাম সেই বাটিতেই আমি 2 বাটি জল ঢেলে দিলাম। 1 বাটি চিনি, তার সঙ্গে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এবার হাতার সাহায্যে চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নেব জলের সঙ্গে। এখানে আমার 2 তার বা 3 তার চাশনি বানাবার কোনো প্রয়োজন নেই। চিনিটাকে গুলে নিয়ে একদম চিপচিপে একটা ভাব হওয়া চাই। পরের স্টেপে দেখো, এখানে আমি যে বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটিতেই আমি 1 বাটি সুজি নিয়ে নিলাম। সুজিটাকে মিক্সি জারের মধ্যে মিহিন করে পিষে নেব। সুজিটা পেষা হয়ে গেছে। এবার পাশেই একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে আমি মেল্ট করে নেব। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে 2 বাটি দুধ ঢেলে দেব। 1 বাটি সুজির সঙ্গে 2 বাটির দুধ ঢেলে দেব। এবার ঘিয়ের সঙ্গে দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দুধটাকে আমি ফুটিয়ে নেব। এখানে আমি নর্মাল দুধই দিয়েছিলাম। দুধটাকে এবার আমি ফুটিয়ে নেব। ফুটে উঠলে অল্প অল্প করে আমি সুজিটাকে ঢালতে থাকব। এখানে দেখো, সুজিটা আমি অল্প অল্প করে ঢেলে দেব, কোনো রকমের যেন লাম্পস না পড়ে। আর অনবরত আমি নাড়াচাড়া করতে থাকব। সব সুজিটা আমি ঢেলে দিলাম। এরপর খুব সুন্দর নাড়াচাড়া করে নেব। এখানেই দেখো, ওই বাটিতেই আমি আমুল পাউডার দুধ আমি নিয়ে নিয়েছি 3 চামচ। সুজির সঙ্গে আমি ঢেলে দেব। দুধ সুজির মধ্যে আমি ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই আমুল পাউডারটা দিলে পরে একটা খোয়ার স্বাদ হবে, আর মিষ্টিটা খেতে দারুণ লাগবে। এখানে মনেই হবে না কি এটা সুজির মিষ্টি। একদম তোমরা যেরকম খোয়ার মিষ্টি খাও সেই রকমই লাগবে খেতে। এখানে দেখো, আমি নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। যখন কড়াইয়ের থেকে ডোটা ছেড়ে যাবে তখন ভাববে একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে ঘি লাগিয়ে এখানে আমি ডোটাকে ঢেলে নেব। হাতেও আমি ঘি মেখে নিলাম। এবার এখানে আমি ডোটা ঠান্ডা হয়ে গেলে 5-7 মিনিট খুব ভালো করে মেখে নেব। ডোলে ডোলে আমি ডোটাকে মাখতে থাকবো। ডো বানাবার সময় একদম মাখাটা খুব দরকার। দেখো, এখানে একদম মসৃণ করে মাখতে লাগবে। যদি মাখাটা ঠিক না হবে তাহলে কিন্তু মিষ্টিটাও ঠিক হবে না। 7-8 মিনিট পর্যন্ত খুব ভালো করে ডোটাকে মেখে নিতে লাগবে। পাত্রের থেকে ডোটা ছেড়ে দিয়েছে, দেখো একদম কোথাও লেগে নেই। এবার আস্তে আস্তে আমার ডোটা মাখা হয়ে গেছে, একদম মসৃণভাবে মাখা হয়েছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেলে দিয়ে পরের স্টেপে যাব। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে রিফাইন্ড তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দেখো, ছোট ছোট ডো থেকে নিয়ে আমি লেচি কেটে নিয়েছি। এবার পান্তুয়ার আকারে গোল গোল করে বানিয়ে নেব। গোল বানাবার সময় যেন কোনো রকমের ক্র্যাক না থাকে, এতে তেলের মধ্যে দিলে পরে কিন্তু ফেটে যাবে আর ছড়িয়ে যাবে। হাতে চিপে 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 গোল বানাতে লাগবে। দেখো কত সুন্দর গোল হয়েছে, আর কোনো রকমের এখানে ক্র্যাক নেই।
সব সব পান্তুয়াগুলো আমার বানানো হয়ে গেছে। এখানে দেখো আমি এবার রিফাইন্ড তেলে ভেজে নেব। খুবই আস্তে আস্তে করে তেলের মধ্যে ছাড়তে লাগবে। সব আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে ভেজে নেব। মিষ্টিটা দেওয়ার সময় যেন সঙ্গে সঙ্গে আমি নাড়াচাড়া করব না, এতে কি হবে, ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর আঁচটাকে একদম লো করে রাখতে লাগবে। যখন নিচের থেকে ভাজা হতে থাকবে, কড়াইয়ের তেলের থেকে ছেড়ে দেবে আর ওপরে মিষ্টিটা ওপরে চলে আসবে। হাই ফ্লেম একদমই চলবে না, কেননা যদি আমি একটু হাই ফ্লেম করব, ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা একদম কাঁচা থাকবে, খেতে কোনো রকমই স্বাদ হবে না। এরকমই চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এবার দেখো একটু শক্ত হয়ে গেছে, ভেঙে যাওয়ার আর ভয় নেই। আমি আস্তে আস্তে ঝাঁঝরা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। চাশনিটাও আমার হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখো এখানে কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পারফেক্ট তৈরি হয়নি। একদম এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে উঠিয়ে রাখবো। আবার আমি এখানে যে কটা আছে ভেজে নেব। দেখো মিষ্টিগুলো কেমন তেলের মধ্যে ফুলে উঠেছে। এবার আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব, যে কটা ভাজা হয়েছে সেগুলো আমি এখন দিয়ে দেব চিনির চাশনির মধ্যে। চাশনিতে আমি ঢেলে দিলাম। বাকিটা ভাজা হয়ে গেলে এটাও আমি ঢেলে দেবো চাশনিতে। সবগুলো আমি চাশনিতে ঢেলে দিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমি খুলেই রাখবো।
এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে 1 ঘন্টার জন্য ছেড়ে দেব। আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এরকমই নতুন রেসিপির সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখো রস ঢুকে গেছে, কত সুন্দর লাগছে দেখে। এবার আমি সার্ভ করে নেব। দেখো তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতর থেকে।